আচ্ছা, লিফটের প্রবলেমে কি ছিল আবার একটু বলে দিচ্ছি। এই লিফট, এখানে কোনো পারসন আছে, সে এমজি, আর উপরের দিকে ডব্লিউ ধরছিলাম না, হ্যাঁ, এটারে ডব্লিউ না ধরে যাবে, নাহলে তোমরা দুইটার মধ্যে কনফিউজ হয়ে যাবে, এন ধরে নাও, নন রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে, ডব্লিউ ধরো না, ডব্লিউ ধরলে কনফিউজ হয়ে যাবে। এবার অ্যাক্সিলারেশন এদিকেও হইতে পারে, অ্যাক্সিলারেশন এদিকেও হইতে পারে, শুধু এতটুকু কেন, অ্যাক্সিলারেশন কোন দিকে হইতাছে, ডাউনওয়ার্ড হইতাছে, মানে ফোর্স এদিকে পড়তাছে, তাহলে এদিকে যদি পড়ে কে বেশি, mg, তাহলে f ইকুয়ালস টু ma যে লিখুন, তাহলে আমার তখন mg মাইনাস n হইব, আর m অ্যাক্সিলারেট যদি আপওয়ার্ড হয় তাহলে এটা বেশি হইব, মাইনাস mg ইকুয়ালস টু m। জাস্ট এতটুকু খেয়াল রাখো, আর কিছু করার দরকার নেই, এই লিখতে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন লাগো, মেগুলি বাচ্চা বাচ্চা কোশ্চেন বার করছি, লাগো। A 50 kg boy, a 50 kg boy stands on a platform spring, stand on a platform spring scale, platform স্প্রিং স্কেল মানে ওয়েট মেশিন, আর কি লিফটের ভিতরে ওয়েট মেশিন নিয়ে আসছে। ইন এ লিফট দ্যাট ইজ গোয়িং ডাউন উইথ এ কনস্ট্যান্ট স্পিড অফ 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, full stop. If the lift is brought to rest, if the lift is brought to rest by a constant deceleration, in a distance of 9 meter, in a distance of 9 meter, comma, what does the scale read during this period? During this period, G নিতে বলেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন দেওয়া আছে 500 নিউটন, 465 নিউটন, 3 নম্বর 515 নিউটন, 4 নম্বর 0। সিচুয়েশন ভালো করে বুঝতে হবে, তারপরে সিনারিও না বানাইলে হইতো। তাহলে সিনারিও যা হোক, দেখো অ্যাক্সিলারেশন দিবেন না, অ্যাক্সিলারেশন আমরা পাবো। তাহলে কোশ্চেন কি আছে, 50 kg boy stands on a platform spring scale in a lift, এখানে ওয়েট মেশিন আছে, এটার উপরে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, তার মাস হইতাছে 50 kg, তো সিম্পল হিসাব লাগাইলাই 500 নিউটন বা ml বাই mg n। এবার constant speed of 3 meter per second if the lead is brought to rest by a constant deceleration, ওদিকে যাইতাছে গোয়িং ডাউন, লিফট এইভাবে যাইতাছে, এবার তারে রেস্টে আনবো, ফোর্স কোন দিকে পড়তাছে, নিচ থেকে উপরের দিকে না উপর থেকে নিচের দিকে, তাহলে ফোর্স এইভাবে পড়তাছে, ফোর্স এইভাবে পড়তাছে, লিফট নামতাছে, এবার
তাহলে ইকুয়েশন আমার কি হইব, কে বেশি, n বেশি না mg বেশি? হ্যাঁ, ফোর্স কোন দিকে পড়তাছে? উপরের দিকে, তাহলে এটা বেশি, ঠিক না? তাহলে F equals to ma, তাহলে n minus mg equals to ma, আমার a নাই, এইবার আমার বার করতে হবে যা গিভেন ডাটা আছে। দেখো ডাটা দিয়া দিছে, ডাটা থেকে তোমার আগে অ্যাক্সিলারেশন বার করতে হবে। অ্যাক্সিলারেশন নাই, আগে অ্যাক্সিলারেশন বার করো। তাহলে অ্যাক্সিলারেশন বার করার লিগা আমার ইউ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, ব্রড টু রেস্ট বলেছে v0 কতটুকুর মধ্যে, 9 মিটারের মধ্যে, মানে s9। আমার অ্যাক্সিলারেশন বের করতে হবে, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as, যেহেতু থামবে সেজন্য নেগেটিভ নিয়েছি, তাহলে 0 u স্কয়ার 9 মাইনাস 2 ইনটু a ইনটু 9, তাহলে 18a equals to 9, a equals to 1/2, মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের কি বার করতে জানি বলেছে, রিডিউসিং মানে n বার করতে হবে। mg হচ্ছে কত, 500, মাস 50। এবার কি নেব, ও সরি, তাহলে এক কাজ করি, সেদিকে নিয়ে যাই, তাহলে দুবার ক্যালকুলেশন করতে হবে না, mg প্লাস m, n ইকুয়ালস টু m কমন নিয়ে নাও, g প্লাস a, m কত 50, g কত 9.8। এবার এখানে প্লাস নেব না মাইনাস নেব, মাইনাস 0.5 নেব না প্লাস 0.5 নেব, কারণ আমরা যখন এটা বের করেছি তখনই এই যে নিয়ে নিয়েছি অলরেডি ফর্মুলা, তাহলে প্লাস 0.5, এটা কত হবে 50 ইনটু 10.3, জিরোর জন্য পয়েন্ট চলে গেল, 103 ইনটু 5 মানে 50, 550 নিউটন। নেক্সট হয়েছে সবার, যাবো তারপর an elevator and its load have a total mass of and its load have a total mass of 800 kg. Full stop. If the elevator originally moving downward at 10 meter per second, is brought to rest with constant deceleration in a distance of 25 meter comma
the tension in the supporting cable will be, the tension in the supporting cable will be, অপশন দেওয়া আছে, একটু আমি ছবিটা এঁকে দেব, 8000 নিউটন, 8000 নিউটন, 6400 নিউটন, তারপর 11200 নিউটন, লাস্ট 9600 নিউটন। সাপোর্টিং কেবল কি মানে লিফট যে দড়িতে বাঁধা থাকে, এই যে এটা এটা কথা বলছি। এবার কোন দিকে যাচ্ছে, ডাউনওয়ার্ড, অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড। এবার এই হচ্ছে আমার এটাতে টেনশন বার করতে হচ্ছে। এবার ট্রাই করে দাও। এখানে একটা কথা শোনো, একটু কনফিউশন অ্যারাইজ হতে পারে। দেখো এই মনে করো লিফট, ঠিক আছে, নিচের দিকে যাচ্ছে, ঠিক। এবার তাহলে নিচের দিকে ডিএক্সিলারেট হচ্ছে, তাহলে এই এই ডাইরেকশনে ফোর্স লাগবে। তাহলে এরকম মনে হতে পারে যে এই ডাইরেকশনে যদি ফোর্স লাগে লিফটের স্ট্রিং এ, তো এই ডাইরেকশনে যদি ফোর্স লাগে লিফটের স্ট্রিং এ টেনশন থাকবে করতে, এরকম হয়ে যাবে না, ফোর্সের দিকে লাগতেছে ডিএক্সিলারেট হচ্ছে। তাহলে যদি এইরকম হয়, ধরো তুমি এরকম যদি চিন্তা ভাবনা করো যে তাহলে লিফটের স্প্রিং এ টেনশন থাকবে কি, লিফটের স্ট্রিং যদি এরকম হয়ে যায়, লিফট এরকম ভাবে দুলব না, তাহলে এদিক থেকে যখন ফোর্স লাগবে, এই ধরো লিফটের কেবল যেটা যেটা মানে ওই মানে এদিক লিফট কি হয় এইভাবে এই সুতাটা টানতাছ উঠাইতাছ, তাহলে এদিক থেকে যদি ফোর্স পরে মনে হইতে পারে আর লিফট তো এবার দুলবো টেনশন করি, তখন অ্যাকচুয়ালি এই যে এক্সট্রা মানে যে স্ট্রিংটা আছে এটা কি করব, টট হইব নি দাও। এই যে তুমি এদিক থেকে ফোর্স লাগাইতাছ, টেনশন কিন্তু থেকেই যাবে। কথা বুঝছো না, কথা বুঝছো না, রাহুল দিকে ধরো এই স্ট্রিপটা দাও, এই লিফট, এই যে লিফট তো এই করে একটা পুলির মধ্যে দেখবা, লিফট একদম নিচে নামলে দেখবা উপরের দিকে তাকাইলে দেখবা এই এই হিট আছে, এখানে পুলির মতো আছে। তাইলে তোমার মনে হইতে পারে, তোমার মনে হইতে পারে আর এইবার টেনশন বললো লিফট তো এই যে না 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 নারায়ণ না, তুমি উপরে উঠাও না, এই এই রাখো, ঠিক আছে। এই টেনশন বললো লিফট তো এইরকম হয়ে যেতে পারে দুলবো না, তখন এই সুতাটা কি করবো, এই যে আমার এই হাতে আছে, যেই এদিকে তুমি ফোর্স দিবা সেই দিক থেকে এইভাবে সাপোর্ট করবো, টেনশন থাকবে এই যে এই স্ট্রিং এর মধ্যে। তাহলে তো যদি টেনশন না থাকে লিফট এইরকম ভাবে এইরকম ভাবে ইয়ে করবে, তাহলে টেনশন অ্যাজ ইট ইজ থাকবে। এই যে লিফট এই তুমি এই দিক থেকে ফোর্স দাও, সে এই যে এই সুতাটা আছে এই সুতাটাকে রোল করে দেবে, তাহলে আমার এই পোর্শনে টেনশন থেকে যাবে। এবার চিন্তা করো, কন্ডিশন একই, কন্ডিশন একই। আরেকটু হেল্প দিয়ে দিতে আসি, এই বরাবর W সরি N, এই বরাবর mg ফোর্স লাগতেছে এদিক থেকে, ওই বরাবর এই নরমাল রিঅ্যাকশন ফোর্স আর লিফটেড স্ট্রিং এ যে টেনশন আছে একই পয়েন্টে থাকে, ঠিক আছে। টেনশন সে এই যে টেনশন স্ট্রিং এ
আর নরমাল রিঅ্যাকশন ফোর্স যদি একই পয়েন্টে না হয়, তুমি চিন্তা করো একটা ফোর্স এদিকে পড়তেছে আর একটা ফোর্স এই পয়েন্টে যদি না হয়, তাহলে লিফটে ব্যালেন্স থাকবে না। দেখবা লিফটের গায়ে লেখা থাকে বডিতে যে কত কেজি ওয়েট পারমিট করতে পারবে, বা ম্যাক্সিমাম 6%, ম্যাক্সিমাম ফোর্স পারসন 4%। মানে এই যে এইটা, এই যে তোমার যে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর এই টেনশন একই পয়েন্ট দিয়ে যাবে। आंसर तुम्हारा कत এসেছে বলো? 9600। হ্যাঁ 9600 নিউটন। মানে এবার আমি W এর বদলে T কে কনসিডার করব, কারণ টেনশন নিতে বলেছে, একই পয়েন্ট দিয়ে দিলে হলো। তাহলে F equals to ma লাগাবো, নিচের দিক থেকে ফোর্স মানে টেনশন বেশি, mg কম, ma, তাহলে P হবে mg প্লাস a। আমার a মনে হচ্ছে দেওয়া নেই, g নিতে বলেছে 10, মাস হচ্ছে 810, অ্যাক্সিলারেশন বের করতে হবে। কি দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, ওই আবার v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as বসাতে হবে, কারণ as দেওয়া আছে। হ্যাঁ ও সরি, g u দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড মানে 100 মাইনাস 2a, s কত 25 মিটার, তাহলে a হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে 12, তাহলে 12,89600 নিউটন। নেক্সট একটা ছবি আছে, এই দেওয়া আছে, ছবিটা কি এই হচ্ছে ছবি। অপশন কোশ্চেন দিচ্ছি, question. If the elevator in the shown figure is moving upwards with constant acceleration of 1 meter per second square, the tension in the string connected to block A of mass 6 kg would be, অপশন দিয়েছে এগুলো, জি নিতে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ব্লকটার মাস
6 kg, block A of mass 6 kg would be অপশন এগুলো, আর জি নিতে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা যারা এখনো বুঝতেছো না, কোশ্চেন কি বলেছে, শোনিং ফিগার মুভিং আপওয়ার্ডস, উপরের দিকে যাচ্ছে, উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, দ্য টেনশন ইন দ্য স্ট্রিং, তাহলে mg তো নিচের দিকেই দিব, এটা টেনশন বা নরমাল রিঅ্যাকশন ফোর্স নিতে পারে, যেহেতু আমরা টেনশনের কথা বলেছি টেনশনই আমরা ধরব, ঠিক তো? বাস এবার লাগাও, তাহলে ফোর্স কোন দিক থেকে করছে, উপরের দিকে, এই জিনিসটা বুঝো তাহলে কাজ শেষ, এই দিক থেকে ফোর্স পড়তে আছে, তাহলে F equals to ma, তাহলে কে বেশি, এটা বেশি, T বেশি, T minus mg equals to ma, তাহলে T ইকুয়াল mg plus a, m কত, m 6 না, আর g 10, আর a দিয়েছে 166 নিউটন। আচ্ছা ফিনিশ, নেক্সট লাগো, a boy is standing on a weight machine placed on the floor of an elevator, full stop। The elevator starts going down with some acceleration, moves with constant velocity, acceleration, the elevator starts going down with some acceleration, comma, moves with constant velocity for some time and finally deaccelerates to stop, full stop। The minimum and maximum weight, ভালো টাইপের, খুব ভালো অঙ্ক, একদম বেশি ক্লিয়ার করার জন্য, the minimum and maximum weight recorded are 480 Newton and 840 Newton। Full stop। If the magnitude of the retardation is double of acceleration, comma, find if the magnitude of retardation is double of acceleration, comma, find এক নম্বর দিয়ে true weight of the boy, দু নম্বর দিয়ে magnitude of acceleration।
শোনো আগে মন দিয়ে, ওই যে আমি লিফট করানোর সময় একটা এত বড় ছবি আঁকছিলাম লিফটে, ঠিক ওইটার বেসিসে অঙ্কটা আছে। ফার্স্ট কেস, কোনো কিছু আমার দেওয়া নাই, কিছু দেওয়া নাই, তাইলে এখানে যে ছেলেটা আছে তার মাস নিছি m, প্রথমে নিচের দিকে নামতাছে a, তাহলে এদিকে mg আর এদিকে n, ফোর্স পড়তাছে কোন দিকে? নিচের দিকে। তাহলে F equals to ma যদি লিখি, কে বেশি? mg minus n equals to m। ফার্স্ট কেস কি করতে হবে উপরে। সেকেন্ড কেস, কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছে, অ্যাক্সিলারেশন 0, ঠিক আছে? এদিকে n, এদিকে m, তাহলে এখান থেকে লিখুন n equals to mg, ঠিক তো? কনস্ট্যান্ট ভেলোসিটিতে যখন চলে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যখন চলে, অ্যাক্সিলারেশন নাই, ঠিক ঠিক আছে তো? থার্ড কেস, এইবার ডিঅ্যাক্সিলারেট হইতাছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে ডিঅ্যাক্সিলারেট যেহেতু হইতাছে, ফোর্স পড়তাছে এইভাবে, এইবার ছেলেটা এখানে আছে, এদিকে mg, এদিকে n, ফোর্স এইভাবে করতেছে, তাহলে এবার কি লিখুন? কে বেশি? F equals to ma লিখুন, কে বেশি? কে বেশি? n বেশি, n minus mg equals to ma। কিন্তু এখানে কন্ডিশন কি? কন্ডিশন কি? এইখানে রিটার্ডেশন অ্যাক্সিলারেশনের ডবল দেয়, কোশ্চেনটা পড়ো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব? এর জায়গায় ইনটু 2a বলে দেব, ঠিক নেই? তাহলে এই আছে সিনারিও, এটা কেস, এই ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক। এই আছে ব্যাপার সেটা। এবার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, the minimum and maximum weight recorded 480 newton and 840 newton, এটা হইছে। এবার বল মিনিমাম ওয়েট কোথায় পাবে, ম্যাক্সিমাম ওয়েট কোথায় পাবে? কোন তিনটা কেস আছে, এটা ট্রু ওয়েট দেখাবে, ঠিক? এবার এই কেস আর এই কেস, মিনিমাম কোন জায়গায় আসবে? এটাতে না এটাতে? এটাতে আসবে মিনিমাম ওয়েট, মিনিমাম, আর এটাতে আসবে ম্যাক্সিমাম। মিনিমাম ওয়েট দেওয়া আছে 480, আমাদের বের করতে হবে অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে n বার করে নাও, n হবে mg minus ma, that is n m into g minus a, আর এটা হবে
n 2ma প্লাস mg, তাহলে n হবে m কমন নিলে 2a প্লাস g, এই তাহলে এখানে n এর জায়গায় লিখতে পারি 480 ইকুয়ালস টু m g মাইনাস a, আর এখানে লিখতে পারি 840 m 2a প্লাস g। g এর কথা কিছু বলা আছে? g এর কথা কথা তো কিছু বলা নেই, জি টেনে নিয়ে নেব। এবার কি করা যায়, কি করবে নেক্সট? এবার নেক্সট কি করবে? হ্যাঁ, ডিভাইড করে দাও, বেস্ট ডিভাইড করে দাও, একটা দিয়ে এটা দিয়ে এটাকে এটা দিয়ে ডিভাইড করে দাও। তাহলে m 2a plus g by m g minus a equals to 840 by 480, 0 0 cancel, 12 দিয়ে কাটো, 7 4 m ও চলে যাবে। তাহলে 2a plus g by g minus a equals to 7 by 4, তাহলে 8a plus 4g equals to 7g minus 7a, তাহলে 15a equals to 3g, g এর জায়গায় এবার 10 বসিয়ে দেব, তাহলে 15a equals to 3 into 10, তাহলে a হবে 3 into 10 by 15, মানে a হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা 6 মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে, কত আসছে তোমাদের? আর আরেকটা কি বলেছেন? তাহলে অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আরেকটা কি বলেছে? ট্রু ওয়েট অফ দা বয়। তো ট্রু ওয়েট অফ দা বয় m তো দাও নেই কোথাও, আচ্ছা ট্রু ওয়েট অফ দা বয় m বার করতে হবে, ঠিক আছে? অ্যাক্সিলারেশন পেয়ে গেছো, অ্যাক্সিলারেশন পেয়ে গেছো, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এটাতে বসিয়ে দিই। ট্রু ওয়েট বলেছে, ট্রু ওয়েট, এখানে তো ওয়েট কম আছে, মাস 60 আছে, মাস হ্যাঁ মাস 60 আছে, মানে রিঅ্যাকশন ফোর্স 60 বুঝলাম না, মাস 60 আছে, ওয়েট কত? না আমাদের তো ওদের সাথে মিলবে না, তাহলে এটা মুছে ফেলি। অ্যাক্সিলারেশন তো পেয়ে গেছি, এবার কি করব? কোনটায় বসাবে? যে কোনো একটা বসিয়ে দাও দেখি। এটা যদি বসাই 480 m, g হচ্ছে 10, g হচ্ছে 10 আর অ্যাক্সিলারেশন 2 মানে 8, তাহলে মাস হবে 480 বাই 8, 60 কেজি। হ্যাঁ ট্রু ওয়েট বলেছো তো 600 নিউটন,
वेट तो এইদিকে মাসটার সাথে যাবে হ্যাঁ m equal to mg আরে এটা তো মাস বলছে না ওয়েট এবার ইনটু জি করতে হবে বাস 600 নিউটন আচ্ছা সবাই নেক্সট এবার এটা ডায়াগ্রাম আছে এবার কোশ্চেন হচ্ছে a lift is going up full stop the total mass of the lift and the passengers is 2000 kg is 2000 kg full stop the variation of speed of the leaf as shown in figure question number 1 what will be the tension on the rope pulling the leaf at a time equal to এর মধ্যে আবার তিনটে পার্ট আছে এ দিয়ে 1 সেকেন্ড বি দিয়ে 6 সেকেন্ড আর সি দিয়ে 12 সেকেন্ড এই গেল একটা কোশ্চেন সেকেন্ড কোশ্চেন 2 নম্বর দিয়ে what will be the average velocity and average acceleration during the motion শোনো হালকা একটু হিন্টস দিয়ে দিচ্ছি যারা পারবে তো করো আর যাদের হিন্টস লাগবে না তারা শুরু করো লিফট আর প্যাসেঞ্জারের মাস দেওয়া আছে 2000 কেজি লিফট উপরের দিকে যাচ্ছে ঠিক তাহলে এই জায়গাটায় কি বুঝাইতাছে এই জায়গাটায় এখানে অ্যাক্সিলারেশন আছে ঠিক অ্যাক্সিলারেশন আছে এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাক্সিলারেশন 0 এখানে রিটার্ডেশন আমি নেগেটিভ অ্যাক্সিলারেশন কথা বুঝো তাহলে আমার সিনারিও তিনটা এক আপওয়ার্ড যাইতেছে ফোর্স কিভাবে লাগবে ডায়াগ্রাম আঁকবা এখানে অ্যাক্সিলারেশন নাই আর এখানে রিটার্ডেশন আছে এই তিনটা কেস তোমার 1 সেকেন্ড 6 সেকেন্ড তাহলে 1 সেকেন্ড মানে এই জায়গাটার মধ্যে কোথাও হবে 6 সেকেন্ড এই জায়গাটার মধ্যে কোথাও হবে আর একটা হচ্ছে 12 সেকেন্ড এই জায়গার মধ্যে এবার ট্রাই করে দেব তিনটা কেস আছে যাদের অসুবিধা হচ্ছে না আগে প্রত্যেক জায়গায় প্রত্যেক স্লোপে অ্যাক্সিলারেশন বার করেন এখানে অ্যাক্সিলারেশনের ফর্মুলা v - u/t তাহলে এই পোরশনে অ্যাক্সিলারেশন v কত 8 u 0 টাইম হচ্ছে 4 তো অ্যাক্সিলারেশন হলো 2 মিটার পার সেকেন্ড
এখানে বের করে লাভ নেই, ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, অ্যাক্সিলারেশন 0। এবার এখানে অ্যাক্সিলারেশন v মাইনাস u বাই t, তাহলে v হচ্ছে 0, u হচ্ছে 8, এই পয়েন্টে 8 আর টাইম হচ্ছে 4, মানে মাইনাস 2 মিটার পার সেকেন্ড। এই স্যার জি কি কেন হ্যাঁ জি কি কেন জি টেন নিয়ে নাও, কিছু দেওয়া নেই যেহেতু টেন নিয়ে নাও, বুঝে যাবে। এইবার এইটার লিগা এফবিডি বানাও, লিফট উপরের দিকে যাইতেছে, এই পোরশনের জন্য এফবিডি। তাহলে কেউ দাঁড়ানো আছে, এমজি নর্মাল রিঅ্যাকশন ফোর্স, অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে ফোর্স কোন দিকে পড়বে, উপরের দিকে ফোর্স, ফোর্স উপরের দিকে। তাহলে এখানে F ইকুয়ালস টু m, F হবে n মাইনাস mg ইকুয়ালস টু m, তাহলে n হবে m ইনটু g প্লাস a। মাস কত দেওয়া আছে, 2000 কেজি, 2000 g10 আর a2 12, 24000 নিউটন। প্রথমটা এসছে সবার 24000 নিউটন। এটা কি হবে, এটার জন্য করতে হবে, এটা ট্রু ওয়েট দেখাবে, মানে এটা হয়ে যাবে, এটার জন্য হয়ে যাবে n হবে 20000 নিউটন হবে, মানে মাস, মানে লিফট শো তো, হ্যাঁ এই লিফট শো। এবার এটা, এটার জন্য আবার এফবিডি বানাবো এই পোরশনের জন্য। এই m mg ফোর্স করছে এদিকে, ফোর্স করছে এদিকে, অ্যাক্সিলারেশন এদিকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক তো? আচ্ছা, এবার F ইকুয়ালস টু ma, কে বেশি হবে, mg বেশি হবে, মাইনাস n ইকুয়ালস টু ma। তাহলে n কি হবে, m g মাইনাস a, 20000 ইনটু g হচ্ছে 10 8, 16000 নিউটন। আর তোমাদের যদি এটা অসুবিধা লাগে এটা দিয়েও করতে পারো, v ইকুয়ালস টু u মাইনাস at, বাস এটা দিয়ে যদি করো, আমরা ফর্মুলা শুরুতেই নেগেটিভ নিয়ে নিয়েছি, v 0, u হচ্ছে 8 মাইনাস a, টাইম হচ্ছে 4, তাহলে a আসবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ফর্মুলাই মাইনাস নিয়ে নিয়েছি, তাহলে এটাই ধরো 16000 নিয়ে নিলাম। আশা করি সবাই আসছে। তাহলে ফার্স্ট পার্ট শেষ। সেকেন্ড পার্টে কি বলেছে, সবাই রয়েছে এটা? সেকেন্ড পার্টে কি বলেছে, বলেছে হোয়াট উইল বি দ্য এভারেজ ভেলোসিটি এন্ড এভারেজ অ্যাক্সিলারেশন। এভারেজ ভেলোসিটির ফর্মুলা কি, বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত, কিভাবে বার করব, ভেলোসিটি টাইম গ্রাফ আছে, ভেলোসিটি টাইম গ্রাফ, এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া আন্ডার কার্ভ কি আসবে, মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড, মানে মিটার, এরিয়া আন্ডার কার্ভ বের করতে হবে। তাহলে এরিয়া আন্ডার কার্ভ কি, হাফ ইনটু সাম অফ দা প্যারালাল সাইড, এটা ট্রাপিজিয়াম আছে, ইনটু হাইট। তাহলে এই ভ্যালু হলো আমার এভারেজ ভেলোসিটি। এ এই জায়গাটা নিয়ে নাও, এ এ কত 6 প্লাস বি, বি হচ্ছে পুরোটা 14, আর হাইট, হাইট মানে এই জায়গাটা 8, তাহলে 2 দিয়ে এটাকে কেটে দেই 4 আর 20, তাহলে 80 মিটার ডিসপ্লেসমেন্ট। এটি এসছে তো, হ্যাঁ
এবার অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? অ্যাভারেজ ভেলোসিটি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট 80, টোটাল টাইম 40, দুই দিয়ে কাটলে 40/7 মিটার পার সেকেন্ড। ঠিক, আমি পুরোটা একসাথে নিয়ে নিয়েছি, ট্রাপিজিয়াম করে দিয়েছি। শেপ তো রেগুলার শেপই আছে, সেজন্য একবারে ট্রাপিজিয়াম নিয়ে নিয়েছি। লাস্ট হলো কি এভারেজ অ্যাক্সিলারেশন। এভারেজ অ্যাক্সিলারেশনের ফর্মুলা চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত আছে? চেঞ্জ ইন ভেলোসিটি এখানে ভেলোসিটি কত? এখানে ভেলোসিটি কত? তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত? আর টাইম দিয়ে কি করব? তাহলে এভারেজ অ্যাক্সিলারেশন হবে 0। acceleration তো ছিল 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ acceleration তো ছিল 2 মিটার পার সেকেন্ড। কোথায়? তোমাকে এভারেজ অ্যাক্সিলারেশন বলেছে, পুরোটা হিসাব করে দেখো। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার পজিটিভ, এটা 0, এটা -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এভারেজ অ্যাক্সিলারেশন কি এলো? 0 এলো নি? তুমি এইভাবে বললো চেঞ্জিং ভেলোসিটি কত? এখানে ভেলোসিটি 0, এখানেও ভেলোসিটি 0, মানে চেঞ্জিং ভেলোসিটি 0 ডিভাইডেড বাই টাইম। টাইম যা খুশি থাকো। লাগো। An empty plastic box, an empty plastic box, mass m, small m, mass m, mass m is found to accelerate up, at the rate of g/6 when placed deep inside water. Full stop. How much sand should be put inside the box so that it may accelerate down at the rate of g/6? অপশন দেওয়া আছে 2m/3, 2 নম্বর, at the rate of g/6, 2m/5, 3 নম্বর, 3m/4, 4 নম্বর, 3m/5। এই দেওয়া আছে। দেখো হয়েছে? কোশ্চেনটা একটু কাছালে বলতে অ্যাকচুয়ালি কি আছে, ক্লাস 9 এ বুয়েন্ট ফোর্স পড়ছিল যে, ওই বুয়েন্ট ফোর্সের ব্যাপারটা পড়ায়। সেম মনে করো এটা একটা কন্টেইনার, এটার ভিতরে জল রাখা আছে।
এটার ভিতরে জল রাখা আছে। এইবার এখানে একটা খালি প্লাস্টিকের বক্স দেওয়া আছে, তার মাছ বোধহয় এম দেওয়া আছে, ঠিক আছে। এই প্লাস্টিকের বক্সটা জলের ভিতরে ঢুকানো আছে, খালি প্লাস্টিকের বক্স, মাছ হইতাছে। এবার কি বক্সটা কি চাইবে, উপরের দিকে উঠতে বুয়েন্ট ফোর্স, তাইলে তার মাস এম সরি তার ওয়েট এম জি, এই আমার এম, ফোর্স করব কোন দিকে, নিচের দিকে উপরের দিকে ফোর্স করব, ফোর্স এদিকে, অ্যাক্সিলারেশন। এই গেল ফার্স্ট কেস। শুনো সেকেন্ড কেস কি কইছে, এটা ফার্স্ট। সেকেন্ড কেস কি, সেম বক্স, জলের ভিতরে বক্সটা আছে না। এবার বক্সটা আমি এখানে একটা বেস দিয়ে রাখছি, এবার নিচের দিকে, এবার এই ভাবো বক্সটা এইখানে আছে, মানে তো এক কাজ করো, এখানে এরকম দিলে ভেজাল হয়েছে। মনে করো এটা একটা পুকুরের মতো, তাইলে এবারও একই জায়গায় বক্স আছে, এই পুরোটায় জল আছে, এখানেও জল আছে। কি অ্যাক্সিলারেশনের উপরে যাইতাছিল g/6 ফার্স্ট কেস। এইবার তার মাস m, এবার কি কইছে না, বক্সটার ভিতরে স্যান্ড ঢুকানো হইছে, ভারী কইরা দিছে, এই রকম ভারী করছে যে সে আর উপরে যাইতাছে না, সে কোন দিকে যাইতাছে, নিচের দিকে। অ্যাক্সিলারেশন কি, সেম অ্যাক্সিলারেশনে নিচের দিকে যাইতাছে g/6। তাহলে ফোর্স পড়তাছে কোন দিকে, উপর থেকে নিচের দিকে ফোর্স পড়তাছে। তাহলে এইবার তার মাস তো আছে m, এইবার তার মধ্যে স্যান্ড দিয়া দিছে, ঠিক আছে। স্যান্ডের মাস জানো না, বক্সের মাস m দেওয়া আছে, স্যান্ডের মাস কিছু একটা ধরে নেয়, কি নিবা, বড় হয় ক্যাপিটাল M। তাহলে এই যে স্যান্ড নিছি লেখা নিবা ক্যাপিটাল M, তাহলে নিচের দিকে কি যাইব, m সরি m প্লাস m g যাইব নিচের দিকে, উপরের দিকে যাইব m। এই যে দুইটা কেস, আগে কেসগুলি বানাও। তাহলে এটার জন্য লাগাচ্ছি F equals to m এ লাগাও, এটার জন্য F equals to m। তাহলে কোন দিক থেকে ফোর্স পড়ছে, নিচের থেকে উপরের দিকে, n minus mg equals to m, ঠিক তো, n বেশি হবে, তাহলে n equals to mg plus এটা তো এবার এটার জন্য F equals to m এ লাগাও। F কি হবে, কোন দিক থেকে ফোর্স পড়ছে, নিচের দিক থেকে, তাহলে এটা বেশি, m plus m into g minus n equals to m plus m into a। ও আচ্ছা, এর জায়গায় g/6 বসাতে হবে, mg/6। স্যার হ্যাঁ দুটোকে নরমাল রিঅ্যাকশন কোড সেম হবে। হ্যাঁ আসছি, এখানে n বার করে নাও, g দিয়ে a দিয়ে রেখেছো তো, 7mg/6। এবার এই n বসালাম, মাস বসালাম, এখানেও অ্যাক্সিলারেশন g/6। আমাদের বের করতে হবে
হাউ মাচ স্যান্ড শুড বি পুট ইনসাইড, মানে ক্যাপিটাল এম বার করতে হবে। তাহলে এখানে n এর জায়গায় এই যে n পেয়েছি বসিয়ে দাও আর সব মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে বেরোবে না। mg একটু সাবধানে করবে, 7 mg বাই 6, 7 mg বাই 6 equals to mg বাই 6 প্লাস mg বাই 6। কিছু আগে দেখো ক্যান্সেল হয় কিনা, না সিম্পলিফাই করতে হবে, মানে ক্যাপিটাল এম বার করো। এবার সলভ করো দেখি কত আসে, খুব মাইনিউটলি সলভ করো। স্যার বলো অপশন নাম্বার 2 এসেছে কত এসছে, কোনটা আছে? 2 নাম্বার 5 তাহলে এদিকে আসবে 5 mg বাই 6 না, সলভ করলে 2 mg চলে না, 5 mg বাই 6 আর এদিকে আসবে 2 mg, 5 ক্যাপিটাল এম 5 হবে না এখানে, ও ক্যাপিটাল সরি দুটো আলাদা আলাদা। তাহলে mg mg মানে এটা আসবে -mg বাই 6 আর এদিক থেকে -mg বাই 6 আর এদিক থেকে mg বাই 6 মাইনাস mg, দুটো mm গন্ডগোল লাগিয়ে ফেলছি। তাহলে এটা আসবে, ভুল করছি, ভুল হচ্ছে কোথাও, হ্যাঁ এটা আচ্ছা, mg minus 7 mg by 6 minus mg by 6, ছোট mg গুলোকে একদিকে নিয়ে গেলাম, আর mg by 6 minus mg, এই তো না, ভুল হচ্ছে নাকি কোথাও? 6 mg minus 7 mg minus mg, তাহলে কি হলো? 5 mg, এদিকে কত আসছে? -2 mg বাই 6 আসছে, এদিকে আসবে -2 mg বাই 6 ইকুয়ালস টু, আর এদিকে আসবে -5 mg বাই 6, 6 ক্যান্সেল, জি ক্যান্সেল, আমাদের মাইনাস মাইনাস আমাদের বের করতে হবে ক্যাপিটাল এম, 2m বাই 5। আচ্ছা নাম্বার আরেকটা দেখো হোমওয়ার্ক, the mass of a balloon and its contents is m, capital M, and its content is capital M. Full stop. It is descending with an acceleration a, descending with an acceleration a. Full stop. By how much the mass should be decreased? By how much the mass should be decreased, keeping the volume constant, so that the balloon starts ascending with the same acceleration. Option দিয়েছে the value balloon starts ascending with the same acceleration. Option দিয়েছে 2ma by g plus a, 2 নম্বর 2mg by g plus a, 3 নম্বর
mg by g plus a चार नंबर mg by 3 আর 4 সেম অপশন দিয়ে রেখেছে 3 আর 4 এর সেম অপশন দিয়ে রেখেছে আমিও দিয়ে আছি কি করব এটা হোমওয়ার্ক এই অপশন দেওয়া আছে 3 আর 4 সেম অপশন কিছু করার নেই আগেরটাই কি করেছিলে স্যান্ড অ্যাড করেছিলে এবার কি বলেছে কতটুকু রিডিউস করতে হবে আগের বার ক্যাপিটাল এম প্লাস স্মল এম প্লাস ক্যাপিটাল এম নিয়েছিলে মানে স্যান্ড অ্যাড করেছি এবার এই করতে হবে মানে কতটুকু রিমুভ করেছি এটা আমার